পাখি জনা দিও দয়া পাখি জন দিও দয়া ঠাকুর এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াবো আর কত দুঃখ দেবে আমাদের তবে কেন এত ব্যথা দাও তবে কেন এত ব্যথা দাও কোন জন্মে ভুলে কোন জন্মে কিবা ভুলে এমনি ভাবে আমার এমনি ভাবে আমার বেদনা নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে না গো তোমার স্বামী দেবো তো আমার কোনো কষ্ট হয়নি স্বামী আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি এর চেয়ে আমার জীবনে আর কি এমন বড় শুভ হতে পারে আঘাতে আঘাতে নর্মদা ব্যথা বেদো আমি যে কত কষ্টে বাঁচি ও দয়াল আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি নর্মদা আমার খুবই জল পিপাসা লেগেছে দেবে দাও না গো আমাকে একটু জল দাও ও গো নিঠুর ভগবান কেবল তোমার নির্মম পরীক্ষা কেবল তোমার নির্মম পরীক্ষা ভগবান এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো আমার স্বামী দেবতা চলো স্বামী তুমি কোনখানে একটু বিশ্রাম
বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। নর্মদা, আগো নর্মদা, বলিস আমি 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 না শুনেছি, হ্যাঁ আমি না শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায়। হ্যাঁ, তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। ও কথা বলো না গো, আমি তোমার জন্য এক্ষুনি জল নিয়ে আসবো। নর্মদা, আগো তুমি কিন্তু যাবে আর তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। হ্যাঁ স্বামী, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা, স্বামী তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি কিন্তু জল পিপাসায় মারা যাব। ও কথা বলো না গো, আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আর ওদিকে সেই মহামরুভূমিতে বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে চাই। আমি আমার তপস্যা আরম্ভ করবো, এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কার পায়ের শব্দ? তাহলে কি নর্মদা জলে আসছে? নর্মদা, নর্মদা, নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা আসেনি? তাহলে তাহলে কি মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, না 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 না, সত্যি সত্যি এই মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। উপনিষ্ঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছো ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছি এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে।
আমাকে দাও। ওরে পাপিষ্ঠ, ওরে নোরা হোক, ওরে কুলাঙ্গা, তুই আমার ধ্যান ভঙ্গ করলি পাপিষ্ঠ। আপনি বলুন সেটুকু দেখতে পাই না। এই ওপর ভাবি তাকে অভিশাপ দিতে। অভিশাপ দিও না। কাল সূর্য ওঠার সাথে সাথে তোর মৃত্যু হবে। না। তোকে অভিশাপ দিও না। অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও মনিবর, তোমার ওই কর্তৃত্ব বাক্য তুমি ফিরিয়ে নাও। না, বাক্য সিদ্ধরিসির বাক্য আর যেমন ধনুকের বাণ, একবার বেরিয়ে গেলাম ফেরত আসে না। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মনিবর, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যাও। শুনলে না, শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। নর্মদা, তোমাকে আর তো কষ্ট করতে হবে না। না বলো না, আমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। স্বামী ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। এখন অনেক রাত হয়ে গেছে, চলো স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করিব। আমার দেবতা, এসো স্বামী আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করব। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আর যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হে তুমি হে কৃপা সিন্ধু অনাথ জনার তবে কেন আমার কানা আজ যদি আকাশে সূর্য উঠে এই ভাগির সূর্য যাবে যে ডুবে তুমি আমার স্বামী দেবতা আমি অবলা নারী তুমি ঠাকুর হরি তবে কেন তুমি আমার হও গো স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না। তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা? তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে তুমি অমন করে মুখ ফিরিয়ে নিলে কেন? ওঠো না গো, ওঠো না। একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, এই জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মনে দিতাম তোমার ছেড়ে যদি যাবি বন্ধু
ভালোবেসে ছেড়ে যদি যাবি ভালোবেসে ওটো না একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। তোমার সাথে যে আমার কত কথা ছিল, তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুলি করে আমি যাবি ভুল মানুষের সঙ্গে ওঠো না, ভুলি করে আমি ও তোমাকে নাকি কে জল আনতে বলবে? ভুল মানুষের সঙ্গে তোমাকে নাকি কে নর্মদা বলে ডাকবে? জীবনটারে সাজাতে চাইলাম না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম স্বামী, না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম স্বামী, ওঠো না, ওঠো না। নিষ্ঠুর বিধাতা, কেমন সুখ দিয়েছিলে আমার জীবনে, যার সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে দিলে। এতে আমার মৃত্যু হলো না কেন? কেন? নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছো। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মর্তের মাটিতে তুমি মহা সতী নামে খ্যাত থাকবে। নর্মদা, মহা সতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক। স্বর্গরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠব্যাধি রোগ হয়। এসো মা, আজ তোমার তেগে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, ও সৃষ্টি, ও সৃষ্টি, মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। আমরা কোথায় ধরবো না? আমরা কোথায়? আমার শরীরের তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো? কেমন করে ঠিক করে দিয়েছো?
না স্বামী, আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে নিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ